মাকান ও কিমাতুল মাকিন, কিমাতুল মাকান ওয়া কিমাতুল মাকিন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসের তো কোনো দাম ছিল না, এইটাও মাটি ওইটাও মাটি, তবে এইটা জান্নাতের বাগান কেমনে হয়? আর কোনো কারণ টারণ না, আর কোনো দাম না। যখন থেকে এখানে কোরআনের আলোচনা শুরু হয়ে যায়, এটার কোনো সামান্য কোনো মজলিস না, বরং এটা রহমানের মেহমান খানা হয়ে গেছে। ও মেরে মুহতারাম ভাই, শুধু তাই না, শুধু তাই না, জায়গার দাম বেড়ে যায় বসবাসকারীর দাম অনুযায়ী। এইটার এত কেন দাম? এটার নাম সংসদ ভবন। কেন? এখানে সরকারি আমলা, মন্ত্রী, এমপিরা বসবাস করে, এই জন্য এটার দাম। ঠিক এই জায়গার এত দাম কেন, এত দাম কেন? যখন থেকে এখানে কোরআনের আলোচনা শুরু হয়ে যায়, এটার কোন সামান্য মজলিস না, সামান্য কোন মজলিস না। এখানে বসার সাথে সাথে এইটার মধ্যে আর রওজা পাকের মাঝে কোনো পার্টিশন থাকে না। আরে বলেন না সুবহানাল্লাহ। আরে মেরে মুহতারাম ভাই, একবার সুবহানাল্লাহ কেমন দাম, সুবহান কেমন দাম, যদি এটা বুঝাইতে পারতাম আলোচনার মাধ্যমে। একবার যখন বান্দা বলে সুবহানাল্লাহ, সুবহান মানে পাক। সুবহান শব্দের অর্থ কি বলেন না? আওয়াজ করতে হবে। সুবহান শব্দের শাব্দিক অর্থ কি? সুবহান মানে পাক, সুবহান আল্লাহ মানে কে পাক? সুবহান আল্লাহ মানে আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা এখানে যারা আছি তারা কি পাক পানি দ্বারা সৃষ্ট নাকি না পাক পানি দ্বারা? আওয়াজ করে বলেন কোন পানি দ্বারা? তাহলে না পাক পানির সৃষ্ট হয়ে যখন একজন রহমানকে বলে সুবহানাল্লাহ, আল্লাহ ঘোষণা দিয়া দেয়। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, হাদিসে কুদসি কাকে বলা হয়? একটার নাম হইল কালামুল্লাহ, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ কয় না? মেরে মুহতারাম ভাই, কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত হইছেন আল্লাহ পাক, কেমন নবীজি শানওয়ালা নবীর উম্মত বানাইছে। আল্লাহ পাক আদমকে যেই কিতাব দিছে সেটা আল্লাহর কালাম না, ইব্রাহিমকে যেই কিতাব দিছে আল্লাহর কথা না, মুসাকে যেই কিতাব দিছে আল্লাহর কথা না। সুবহানাল্লাহ কয় না? ঈসাকে যেই কিতাব দিছে আল্লাহর বক্তব্য পাওয়া যায় না, জিবরিলের কোনো বক্তব্য না। কিন্তু আমার আপনার হাবিব মাহবুব, এত দামি মাহবুব, আল্লাহ পাক তার মাহবুবকে আলহামদুলিল্লাহ আলিফ থেকে নিয়া, বিসমিল্লাহর বা থেকে নিয়া, মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গোটা 30 পারাকে আল্লাহ পাক তার নিজের বক্তব্য সেট করিয়া দিছে। আরে কেমন দাম, কেমন দাম! এই যে মাদ্রাসা, মাদ্রাসার ইতিহাসটা কি জানেননি? এই আসমান জমিনের কিছুই ছিল না, শুধু ছিলেন মাত্র আমার আল্লাহ। আওয়াজ করে বলেন না আল্লাহ। আরে আল্লাহর নাম কেউ উপরে উঠান, আল্লাহর নাম কেউ উপরে উঠান। মুসলমান আল্লাহর নামকে যদি উপরে উঠাইতে পারেন, আল্লাহ বলে আমাকে যতটুকু তোমরা উপরে উঠাইবা, ঠিক আমি আল্লাহ তোমাদেরকেও ঠিক ইতিহাস ঐতিহ্যের পুনরায় বিজয় দান করব। এই জন্য আল্লাহর নাম জুড়ে জুড়ে বলবো তো, আওয়াজ করে বলবেন আল্লাহর নামকে যদি কোনো বান্দা উপরে উঠায়, ওই যে বুখারীর বর্ণনা মনে পড়ে যায়, জাফরে তৈয়ার নবীজির এক চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, আল্লাহর নবী তাকে এক যুদ্ধের ময়দানে পাঠায়। দেখেন চাইয়া চাইয়া আল্লাহর নামকে কেমনে উপরে উঠায়। আল্লাহ বলেন আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য তোমরা যতটুকু কুরবানি দিবা, আমি আল্লাহ পাক ঠিক ততটুকুই তোমাদেরকে মর্যাদা দান করব। সেই বুখারীর বর্ণনা, জাফরে তৈয়ার যুদ্ধের ময়দানে চলে যায়, সেই বুখারীতে আসছে। যুদ্ধ করতে করতে তার হাতে পতাকা ছিল, এক পর্যায়ে কাফের তার হাত কেটে দেয়। জাফর আল্লাহর নামকে নিচে পড়তে দেয় না। যখন তার এই হাতও তার কেটে দেওয়া হয়, এবার দুই বাহু দিয়া পতাকা দইরা বলে মালিক, আমি আপনার নামকে নিচে পড়তে দিব না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ করে আরে দেখাও তুমি, আমি পরে দিব, আগে তুমি দাও পরে আমি দিব। সুবহানাল্লাহ। আরে তুমি দিতে থাকো, দিতে থাকো, এরপরে আমি দিব। কেমন দেওয়া দেয়! এক পর্যায়ে জাফরের পা মুবারক কাটা হয়, এক পর্যায়ে পতাকা পরে যাবে যাবে বাপ, দুই রান দিয়া পতাকা উপরে উঠায়া দেয়। এইবারে জাফর শহীদ হয়ে যায়।
এই ঘটনা আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে ক্যামেরা কইরা নবীজিকে দেখায়, নবীজির চোখ দিয়া জড়জড়ায় পানি পড়ে। এবার নবীজিকে জিবরিল বলে, আরে আপনি তো দৃশ্য মাত্র একটা দেখলেন, আরেক দৃশ্য এখনো দেখানো হয় নাই। আরেকটা দৃশ্য কি? জাফর আপনার দ্বীনের জন্য হাত দিয়া দেয়, জাফর আপনার দ্বীনের জন্য পা দিয়া দেয়, জাফর আপনার নামকে নিচে পড়তে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে তো খুশি হয়, এত খুশি হয়, তার শাহাদাতের পরে আল্লাহ পাক সাথে সাথে তাকে জান্নাতের 2টা পাখা দান করছে। বুখারীর বর্ণনা, হাইসু ইয়াশাউ, আমি তোমাকে 2টা জান্নাতি 2টা পাখা দিলাম, তোমার জান্নাতের মধ্যে যেই দিকে মনে চাই তুমি সেই দিকে দৌড়াদৌড়ি করো। মেরে মুহতারাম ভাই, এই জন্য আল্লাহর নাম যখন এসে যাবে, আল্লাহর নাম যখন এসে যাবে, জুড়ে জুড়ে বলবো আল্লাহু আকবার। আরো জুড়ে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাই, বলতেছিলাম আল্লাহর কালাম, কালামুল্লাহ মানে আল্লাহর কালাম, কালাম মানে আল্লাহর বক্তব্য। কোন নবীকে আল্লাহ তার বক্তব্য দেয় নাই। এই যে মাদ্রাসা কি করে জানেননি? এই দুনিয়ার কোনো কিছু নাই, ছিলেন শুধু আমার আল্লাহ সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, নবীজির ইন্তেকাল হয়ে যায়, আবু বকর দাঁড়াইয়া ভাষণ দেয়, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা কদ হাইয়্যুল লা ইয়ামুত। সুবহানাল্লাহ। আবু বকর নবীজির ইন্তেকালের পরে দাঁড়াইয়া ভাষণ দেয়, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত। যদি তোমরা নবীজির কেউ ইবাদত কইরা থাকো, তবে জানা রাখো নবীজির ইন্তেকাল হয়ে গেছে, মানে নবীজির পূজা করা যাবে না, নবীজির ইবাদত করা যাবে না। বাবার ইবাদত করা যাবে নি, বাবার কবরে সেজদা দেওয়া যাবে নি, মাজারে চাওয়া যাবে নি, দেওয়ান বাগির কাছে চাওয়া যাবে নি, আট্রসি গিয়া বড় লোক হওয়ার দাবি করা যাবে নি, রাজার বাগে যাওয়া যাবে নি। আরে যেখানে কাই সাইয়্যিদুল মাখলুকাত, সমস্ত নবীদের সর্দারের ইবাদত চলে না, সমস্ত নবীদের সর্দারের কাছে চাওয়া যায় না, রহমাতুল লিল আলামিনের কাছে চাওয়া যায় না। এমন তোমার কিসের গোড়ার ডিম, কিসের বাবা? ওই বাবার কাছে চাওয়া মানে তুমি শয়তানের কাছে চাইলা, কথা ঠিক কিনা? মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা কদ হাইয়্যুল লা ইয়ামুত। আবু বকর দাঁড়াইয়া ভাষণ দেয়, নবীজির ইন্তেকাল হয়েছে, নবীজির ইবাদত করা যায় না। আমার আল্লাহ পাক চিরঞ্জীব, চিরন্তর তিনি ছিলেন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ঠিক তেমনই থাকবেন। তাহলে আসমান জমিনের কিছুই ছিল না, আল্লাহ পাক 4 দিনে ডেকোরেটর কইরা 2 দিনে কমপ্লিট কইরা মোট 6 দিনে পৃথিবী বানায়। কয় দিনে? এই পৃথিবী বানানোর আগে তখনও একটা মাদ্রাসা ছিল। সুবহানাল্লাহ কয় না? বলছিলাম না মাদ্রাসা কি জিনিস? মাদ্রাসা কোথায় দেখাস? তাফসীরের এক হাদিসের এক কিতাব আছে, মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাকের কিতাব আছে। হাদিসের কিতাবের মধ্যে এক হাদিস আছে। হাদিসের কিতাব শুধু বুখারী না, এটা প্রসিদ্ধি লাভ করেছে সিহাতের দিক থেকে। বাকি বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, এই সিয়াসিত্তার হাদিসের কিতাব বাদ দিয়ে আরো বহুত বড় বড় হাদিসের কিতাব আছে। মুসনাদে আহমদ 40 ভলিউমের ইমাম আহমদ ইবনে হাম্বল সংগ্রহ করছে, এক বড় কিতাব আছে। আপনারা মনে করেন উলামায়ে কেরাম করে কি? হ্যাঁ, উলামায়ে কেরাম গোড়ার ঘাস কাটে? আপনারা অমুক তমুক বক্তব্য দেন, উলামায়ে কেরাম বুঝে না কিছু? 6-9 বুঝে না উলামায়ে কেরাম? হ্যাঁ, কথা কয় না। উলামায়ে কেরাম সব বুঝে, চুপ থাকে, ধৈর্য ধরে। ধৈর্য ধরলে কি হয়? রান্না করে ভাত খেয়ে যাওয়ার সুযোগ হয় না, কথা কয় না। আপনি বুঝেন? এমনিতেই পতন। হ্যাঁ, এত সোজা। হাজারো আলেমের চোখের পানি, হাজারো আলেম তাদের স্ত্রীর সাথে মিলামেশা করতে পারে নাই, বছরকে বছর তাদেরকে স্ত্রী থেকে আলাদা রাখা হয়েছে। হাজারো আলেমকে বাবা থেকে, সন্তান থেকে ভিন্ন রাখা হয়েছে। হাজারো আলেম তবলিগওয়ালা দিনদার মেহনতি মানুষের চোখের পানির কারণে আল্লাহর কুদরতি গজবের ফয়সালা আল্লাহ পাক 5 তারিখে ঘটিয়েছে। নালে বুঝেন, এত সুন্দরভাবে গোটা দুনিয়া বাংলাদেশকে সাজাইছে। ইতিহাস বলে, ব্রেন বলে, মেধা বলে, আরো 50 বছরে তাদের ক্ষমতা যাওয়ার কোন পদ্ধতি ছিল না। মনে রাখবেন, জুলুম মারাত্মক এক অপরাধ। এটা যিনি করুক, যেই করুক, কোন আলেম করবে, আলেম রক্ষা পাবে না, কথা কয় না। কোন তবলিগওয়ালা করবে, রক্ষা পাবে না।
এই জুলুম যার মধ্যে এক দলের অবস্থা দেখে মনে হয় ক্ষমতা তাদেরকে দিয়ে গেছে, তারা কথা বুঝেন নাই। ইসলামের বাংলা সাজান, কোরআনের বাংলা সাজান বহুত দেখছি আমরা 53 বছর। ওকে নামায় ওকে, ওকে নামায় ওকে, ওকে নামায় ওকে, পরিবর্তন হবে না। কসম খুদার, রব্বে কাবার কসম করিয়া বলিয়া যায়, গোটা দুনিয়ার মানুষকে সাক্ষী রাখিয়া বলি, আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হইল আমার নিকট ইসলাম। আল্লাহ বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আসমান আমার, জমিন আমার, পাহাড় আমার, পর্বত আমার, পানি আমার, দুনিয়ার সীমানা আমার, দুনিয়ার সীমানার মধ্যে রাজত্ব চলবে আমার। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার চাইতে বড় রাজওয়ালা, সিংহাসনওয়ালা, রাজত্বওয়ালা দুনিয়ার মধ্যে আর একটাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআনকে বাদ দিয়ে, কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর আগ পর্যন্ত আপনি যতই চেষ্টা করেন জুলুম বন্ধ হবে, আল্লাহর ওয়াদা এটা। সুতরাং পানির ট্যাঙ্কি ময়লা হয়ে গেছে ছাদে, পানির ট্যাঙ্কির মধ্যে গুইসাপ পড়ছে। কি পড়ছে ভাই? আপনি নিচে ট্যাপ পরিবর্তন করতেছেন, কয়টা ট্যাপ পরিবর্তন করলে পানি পবিত্র হবে? 100 ট্যাপ, 200, 1000? আপনি কিসের 53 বছর না, আরো 53 বছর দেখেন, আরো 1000 বছর দেখেন। গণতন্ত্রের পূজারীদেরকে আপনি যতই নামায়া উঠান, নামান উঠান, বাংলাদেশের ভাগ্যের, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আসবে না। ইসলাম, ইসলামটাকে বুঝেন আপনি। ইসলাম পূর্ণাঙ্গ ধর্মের নাম। ইসলাম কিসের ধর্মের নাম? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের মধ্যে এমন কোন বিধান নাই যেটার সমাধান ইসলাম দিতে পারে না। আপনি মনে করেন আলেম শুধু আসমান নিয়ে গবেষণা করবে, জমিন নিয়ে গবেষণা করবে, এটা আলেমদের বৈশিষ্ট্য না। যিনি আলেম হবেন তিনি আসমানের রাজত্ব নিয়ে গবেষণা করবে, জমিনের রাজত্ব নিয়ে গবেষণা করবে। তিনি পানির মাসালা দিবেন, রোজার মাসালা দিবেন, হজের মাসালা দিবেন, যাকাতের মাসালা দিবেন, জিহাদের মাসালা দিবেন, রাষ্ট্র পরিচালনার মাসালা আলেম দিবেন। আলেম, আলেমকে আমরা বানায় ফেলাইছি শুধু মসজিদের জন্য, আলেমকে বানায় ফেলাইছি শুধু মাদ্রাসার জন্য। না, এটা আলেমদের শান না, আলেমদের শান এটা না। ইতিহাস দেখেন 750 বছর পর্যন্ত গোটা উপমহাদেশের রাজত্ব করছে উলামায়ে কেরাম। বাদশাহ আলমগীর নাম শুনেন না? ফতোয়ায়ে আলমগীর লেখছে, যেই ফতোয়ার কিতাব না পড়লে মুফতি নাম লেখা যায় না, মুফতি হওয়া যায় না। তিনি বাদশাহ ছিলেন, কথা কয় না? বাদশাহ মামুনুর রশিদ। দেখেন ইসলামের ইতিহাসে আমরা দিনটাকে ভাগ করে ফেলাইছি। দিনকে দিয়া দিছি আলেমদেরকে, দিন দিয়া দিছি তবলিগওয়ালাদেরকে, দিন দিয়া দিছি মাদ্রাসাওয়ালাদেরকে, আর রাজনীতি দুনিয়া পরিচালনা দিয়া দিছি দুনিয়ার ঘুষখোর সুদখোর তাদেরকে, কথা কয় না? ইসলামটা খুব কঠিন জিনিস, এত সোজা না। আবু জেহেলের কথা বলি। আবু জেহেল, আপনারা বর্তমান যুগে মুসলমান ইসলামটাকে যতটা সহজ ভাবেন, আবু জেহেল যদি জানতো, বুঝতো ইসলাম গ্রহণ করার পরেও সুদ খাওয়া যা, আবু জেহেল কালিমা পড়তো। আবু জেহেল বুঝছিল ইসলাম কি জিনিস। আবু জেহেল বুঝছিল ইসলাম গ্রহণ করলে নামাজ কাজা করা যায় না। আবু জেহেল বুঝছিল কালিমা পড়লে মুহাম্মদের নীতি বাদ দিয়ে অন্য কারণ নীতি ফলো করা যায়। আবু জেহেল বুঝছিল ইসলাম মানলে, মুসলমান পরিচয় দিলে আব্রাহাম লিঙ্কের গণতন্ত্র মানা যায় না। আবু জেহেল বুঝছিল ইসলামের কালিমা পড়লে কার্ল মার্কসের আদর্শ মানা যায় না। আবু জেহেল বুঝছিল ইসলামের কালিমা পড়লে লেনিনের আদর্শ মানা যায় না। আবু জেহেল বুঝছিল ইসলামের কালিমা পড়লে জারসদের কালিমা মানা যায় না, কারণ ইসলামে ঢুকা মানে আত্মসমর্পণ করা, মানে নিজের গোটা জিন্দিগাকে নবীজির কদমে, আল্লাহর কদমে সমর্পণ করার নাম হইল ইসলাম। আবু জেহেল নিজে বলছে, নিজে ইতিহাসের কিতাব বেদায়া এবং নেহায়া, আল্লামা আপনার ইবনে কাসির আদ-দামেশকি রাহিমাহুল্লাহ তাআলা ইতিহাসের কিতাবের প্রসিদ্ধ গ্রহণযোগ্য ইতিহাসের কিতাব, তিনি বলেন যে আবু জেহেল যখন বদরের যুদ্ধ চলে, তার এক চামচিকা, তার এক খাদেম, নেতাদের পিছনে ঘোরাফেরা করে না কিছু খাদেম, জিজ্ঞাসা করছে, নেতাজি। আবু জেহেল বলে, শুনো, তোমার একটা কথা বলে যায়, আমি জানি মোহাম্মদ সত্য ধর্মের অনুসারী। সুবহানাল্লাহ। আরে তবলিগওয়ালা যারা বন্ডামি করে তারাও জানে উলামায়ে কেরামের তবলিগ হক, কথা কয় না? মানেন না কেন? পদমর্যাদার লোভে। মানেন না কেন? দামের লোভে। মানেন না কেন? আরেকজনের কাছে নত হইতে হবে, এই জন্য মানে না। আবু জেহেল বুঝছিল, আমি জানি মুহাম্মদ সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য। নেতাজি ইসলাম মানেন না কেন? ইসলাম মানতে তো আমার কোনো আপত্তি নাই। আমি জানি আমি যদি আজকে ইসলাম মানি, কালকে আর মুহাম্মদের রবের আদর্শবাদ দিয়া কোনো আদর্শ মানা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি,
আবু জেহেল যেই দিন বুঝছিল আমরা সেটা বুঝি নাই, আবু জেহেল যে ইসলাম বুঝছিল আমরা সেই ইসলাম বুঝি নাই, আবু জেহেল যেই কোরআন বুঝছিল আমরা সেই কোরআন। মেরে মুহতারাম ভাই, এটা আমার আলোচ্য বিষয় না। যাই হোক, বলতেছিলাম কোরআন আল্লাহ পাকের কেমন দামি কিতাব। এই আসমান জমির পূর্বে কিছুই ছিল না, ছিলেন শুধু কে? আল্লাহ। আল্লাহ মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিসের কিতাবের মধ্যে আসছে। উলামায়ে কেরাম করেটা কি? উলামায়ে কেরাম আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, বাজান বলেন তো দেখি ওযুর ফরজ কয়টা? কয়টা বলবেন? দলিল দেন। কোরআনের কোন আয়াত দ্বারা 4টা ফরজ হইল? হাদিসের কোন হাদিস দ্বারা ফরজ হইল? আল্লাহ তো কোরআনে ডাইরেক্ট কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম, নামাজের সময় হইলে ফাগসিলু বুজুহা, চেহারা দাও। এখন চেহারা কি এই পর্যন্ত নাকি এই পর্যন্ত নাকি এই পর্যন্ত? এটা বের করছে হযরত উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ কইছে ওয়া আইদিয়াকুম। এখন ইমাম জুফার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন হাত হইলো বগল পর্যন্ত, ইমামে আবু হানিফা বলেন হাত কোনই পর্যন্ত। কথা বুঝতেছেন আপনারা? মাথা মাসা করবেন, ইমাম শাফি বলেন 1 চুল পরিমাণ মাসা করলেই হবে, আমরা বলি 4 ভাগের 1 ভাগ মাসা করতে হবে। এরপরে পা ধৌত করবেন, কোন কোন ইমাম বলেন পা হাঁটু পর্যন্ত, কারণ পা শুধু এতটুকুকে বোঝায় না, এই পর্যন্ত পাও বুঝা। হাত শুধু এতটুকু না, হাত এই পর্যন্ত বুঝা। এই যে পুরা দিন শরীয়ত ইসলামকে একদম খাবারের উপযোগী লুকমা বানাইলো কে? উলামায়ে কেরাম। আলেমদের থেকে বিচ্ছিন্ন হবেন না, উলামায়ে কেরামদের সাথে শত্রুতা পোষণ করবেন না, উলামাদেরকে দূরে ঠেলে দিবেন না। উলামায়ে কেরাম আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। আমি আবার গল্প পছন্দ করি, বয়ান মুখস্থ পারি না, যেটা মনে আসতেছে সেটা বলতেছি, আমার নির্দিষ্ট সময় শুনবেন তো ইনশাআল্লাহ। শুনেন উলামায়ে কেরাম কেমন। এক কথা মনে পড়ে গেল, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের টানা 55 বছরের মুহতামিম। কত বছরের? তিনি তার কিতাবে এক ঘটনা লেখেন। ঘটনা লেখা তিনি বলেন, আমি এই ঘটনা এই জন্য লেখছি যেন মানুষের জন্ম হইলে পেটে ব্যথা উঠলে পানি পড়া দেয় কে? এমপি সাহেব। এবারে তো বিসমিল্লাহ পারে না, এবারে কি পানি পড়া দিব? সন্তান জন্মগ্রহণ করার পরে আজান দেয় কে? একামত দেয় কে? মৃত্যুবরণ করলে, বিয়ে শাদী করলে বিবাহ পড়ায় কে? মৃত্যুবরণ করলে জানাজা দেয় কে? লাশ কবরে নামায় কে? সবকিছু করলো উলামায়ে কেরাম। কারি তৈয়ব সাহেব বলেন, মৃত্যুর পরে জান্নাতে গিয়া যেন মানুষ উলামাদেরকে না বলে টাটা আর দরকার নাই তোমাদেরকে, এই জন্য তিনি একটা উত্তম ঘটনার মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার টানা 55 বছরের মুহতামিম, তিনি এক কিতাবের মধ্যে তার মালফুজাতের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর জান্নাতের মধ্যে আল্লাহ পাক এক ফেরেশতাকে পাঠাইবে, যাও তুমি পাবলিসিটি করে দাও। পাবলিসিটি মানে ঘোষণা করে দাও। এবার জান্নাতের এক ফেরেশতা যায়, জান্নাত দারুস সালামের ময়দানে গিয়ে ঘোষণা করবে, ও জান্নাতের মেহমান বন্ধুগণ আপনারা শুনেন, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে জান্নাতের দারুস সালামের ময়দানে এক কনফারেন্সের আয়োজন করা হয়। ওই কনফারেন্সের সভাপতি করব স্বয়ং রব্বুল আলামিন। ওই কনফারেন্সের প্রধান অতিথি রহমাতুল লিল আলামিন। ওই কনফারেন্সের বিশেষ অতিথি হযরত আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। দ্বিতীয় কোয়ালিটির বিশেষ অতিথি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম। তাহলে ওই সভা, ওই ওয়াজ মাহফিলের সভাপতি কে? প্রধান অতিথি কে? সভাপতি রব্বুল আলামিন, প্রধান মেহমান রহমাতুল লিল আলামিন, বিশেষ অতিথি আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। এরপরে নবীজির ওয়ারিস হযরত উলামায়ে কেরাম, তারা সেখানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সভাপতির উদ্বোধনী ভাষণ দিয়া সমস্ত জান্নাতি মানুষের মাঝে একটি প্রশ্ন ছুড়ে দেয়, বলবে, ও জান্নাতি মানুষ, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি। যে আল্লাহ প্রশ্ন করেন, শুনো শুনো জান্নাতের মানুষ শুনো, আমি তোমাদের সাথে দুনিয়াতে যেই ওয়াদা করছিলাম সেটা কি বাস্তবায়ন করলাম? সমস্ত জান্নাতি মানুষ করবে, হ্যাঁ আল্লাহ, আপনি বলছিলেন জান্নাত দিবেন, অতএব আপনি আমাদেরকে জান্নাতের মালিক বানাইলেন, অতএব আপনি আপনার ওয়াদা পরিপূর্ণ বাস্তবায়ন করলেন।
আল্লাহ বলবেন না তোমাদের জবাব হয় নাই, সুবহানাল্লাহ কয় না। আল্লাহ বলবেন তোমাদের জবাব হয় নাই। আরে উম্মত একজন আর একজনের দিকে তাকায়, একজনের চোখ দিয়া পানি বের হয়, জবাব কেউ দিতে পারে না। রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি মায়ার নবী, চোখ দিয়া জ্বর জড়ায়া পানি বের হয় আর বলে মালিক আমাকে একটু আপনি আমার উম্মতের পক্ষ থেকে জবাব দেওয়ার একটা ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ বলবেন নবী তোমার জিন্দেগিতে সব সুপারিশ কবুল করছি, আজকে আপনি কোন সুপারিশ করিয়েন না, আমি আপনার কোন সুপারিশ গ্রহণ করব না। এবার নবীজিকে জবাব দেওয়ার অনুমতি দেওয়া হয় না। উম্মতের চোখের পানি মাহবুবে কিবরিয়ার সহ্য হয় না। নবীজি বলবে ঠিক আছে আমাকে না দিলে আদমকে অনুমতি দেন। না, আমার ভাই আমার পিতা ইব্রাহিমকে অনুমতি দেন। অনুমতি দেওয়া হয় না। মূসাকে অনুমতি দেওয়া হয় না। এক পর্যায়ে নবীজি বলবে মালিক আপনি কাউকে যদি অনুমতি না দেন, আপনি আমার ওয়ারিস হযরত উলামায়ে কেরামকে প্রশ্নের জবাব দিবার অনুমতি দিয়া দেন। এবার আল্লাহ পাকের দয়া হবে, আল্লাহ পাক অনুমতি দেওয়ার অনুমতি দিবেন, জবাব দেওয়ার অনুমতি দিবেন। এবার হাবিবে কিবরিয়া ডাক দিবে কোথায় বালিয়ার পীর গিয়াসউদ্দিন, কোথায় চরমুনায়ের পীর ফজলুল করিম, কোথায় শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাই। এভাবে নাম বলতে বলতে আপনার এলাকার উলামায়ে কেরামদের নাম নেওয়া হয়। এবার আল্লাহ আবার প্রশ্ন করবেন, উলামায়ে কেরাম ওর জবাব দিবেন। উম্মত যে জবাব দিছিল সেটা হয় নাই। আল্লাহ প্রশ্নের পরে উলামায়ে কেরাম বলবেন মালিক আপনি যে ওয়াদা করছিলেন আপনি এখনো পর্যন্ত আপনার ওয়াদা বাস্তবায়ন করেন নাই। কি ওয়াদা ছিল মালিক? আমরা এবার বলবে রাবিয়া বসরি বলেন না জান্নাতু সে না জাহান্নামু সে বলকে আপকে দীদার কে ইবাদত হোতা হয়। আমি জান্নাতের জন্য ইবাদত করি নাই, জাহান্নামের জন্য না। ইবাদত করছি মালিক তোমার দিদার পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাব শুনিয়া সামনে থেকে ৭০,০০০ নূরের পর্দা টাস টাস করিয়া খুলিয়া দিবে। এই ঘটনা লেখার পর কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন উলামায়ে কেরামকে দিয়ে আল্লাহ পাক কেন এই ঘটনা ঘটাইবেন? যেন জান্নাতে যাওয়ার পর কেউ যেন বলতে না পারে যে উলামায়ে কেরাম আপনাদের আর কোনো প্রয়োজন নাই। এই জন্য জান্নাতে গিয়া উলামায়ে কেরামদের নিকট সাধারণ মানুষকে ঠেকাই ফেলাইছে। সুবহানাল্লাহ। বুঝেন বাজান? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন হেফাজত নাজিল করেছি আমি, হেফাজত করব কে? আল্লাহ নিজে এসে হেফাজত করবেন না। আল্লাহ বিল ওয়াসিতা মাধ্যম মধ্যস্থতার মাধ্যমে আল্লাহ কুরআন হেফাজত করবে। কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। কার মাধ্যমে? আবু বকর সিদ্দিকের মাধ্যমে, উমর ফারুকের মাধ্যমে, দারুল উলুম দেওবন্দের মাধ্যমে, দারুল উলুম হাটাজারির মাধ্যমে, মুঈনুল উলুম দিনিয়া কওমি মাদ্রাসার মাধ্যমে আল্লাহ দ্বীনকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আপনারা মনে করেন মাদ্রাসায় দিছি তো ঠেকে গেছি, হায় হায় চোখ দুইটা বন্ধ হয়ে যাবে। চোখ দুইটা যখন বন্ধ হয়ে যায় তখন বুঝে আসবে মাদ্রাসা কি জিনিস, তখন বুঝে আসবে উলামা কি জিনিস। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আপনারা মনে করেন কোরআন একদম দামি না, কোরআন পড়লে মনে হয় ব্রেন লাগে না, জ্ঞান লাগে না। আল্লাহ বলেন কোরআন কেমন দামি জানোনি? আরে এই কোরআনকে আমি প্রথম বান্দা আসমানকে বললাম আসমান তুমি নিবা। আসমান বলে মালিক সাধ্য নাই। সুবহানাল্লাহ কয় না ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। বড় বান্দা আসমান বলে পারবো না। দ্বিতীয় বান্দা জমিনকে বলে জমিন তুমি নিবা। জমিন বলে মালিক সাধ্য নাই। তৃতীয় বান্দা পাহাড়কে বলে তুমি নিবানি, পাহাড় বলে সাধ্য নাই। এবার আল্লাহ সবচাইতে ছোট বান্দা মাখলুক মানুষকে বলি তুমি নিবানি। মানুষ চিন্তা করে হায় হায় বড় ভাই আসমান না করছে, জমিন না করছে, পাহাড় না করছে, আমিও যদি মালিক কোরআন দিব না এটা বলে ফেলি আল্লাহর মন কালা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর মন কালা করে যাবে না। আরে আমি পারি না পারি আগে আল্লাহকে খুশি করি, আল্লাহকে খুশি করি। বলে মালিক আমি নিব। সুবহানাল্লাহ। দেখেন না মালিক মানুষ যখন বলে আমি নিব, আল্লাহ বলে আরে বেকুব, আরে গাদা, তোমার কিসের সাধ্য হয়?
ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ আমাদেরকে বলেন খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে আমি সবচাইতে দুর্বল করিয়া বানাইলাম, সবচাইতে দুর্বল করিয়া বানাইলাম। আসমান পারে না, জমিন পারে না, পাহাড় পারে না, মানুষের পারার কোনো প্রশ্নই আসে না। তারপরেও মানুষ যখন তার গারের চিন্তা করে না, আরে আমার আল্লাহকে আগে খুশি করে নেই, আল্লাহকে খুশি করার জন্য মানুষ রাজি হয়ে যা। আল্লাহ বলে ঠিক আছে, আমারও সিদ্ধান্ত হয়ে যা, কিয়ামত পর্যন্ত আমি 2 কামলা ঠিক করলাম, এটার বারত্ব স্বয়ং আমি রব্বুল আলামিন নিলাম। কিন্তু মানুষ বলবে আমি মানুষের মাধ্যমে এই কোরআনকে হেফাজত করাইলাম। কোরআনে কারিম পড়লে আপনারা মনে করেন একেবারে ঠকে গেছেন। না না না, আরে দুনিয়ার বিদ্যা কিসের বিদ্যা? মিথ্যা দিয়া যার সূচনা হয়, এটা আবার কেমন বিদ্যা হয়? কথা কয় না। কেমন মিথ্যা বলে? চরম মিথ্যা বলে, চরম মিথ্যা। যেমন একটা উদাহরণ দেই, স্কুলে যাওয়ার পরে সর্বপ্রথম পরে হাট্টি বা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টো শিং। আমি আপনাদেরকে প্রশ্ন করি, গোটা দুনিয়ার মানুষকে প্রশ্ন করলাম, আমাকে একটা প্রাণী দেখায়া দেন যেই প্রাণীর শিং আছে আবার ডিম পারে, এমন একটা প্রাণী আমাকে দেখায়া দেন। যেই প্রাণীর শিং হয় তিনি ডিম পারে না, যেমন ঘোড়া ডিম পারেনি, গরু ডিম পারেনি, ষাঁড় ডিম পারেনি, বাছুরে ডিম পারেনি। মানে যার শিং হয় তিনি ডিম দেয় না, আর যিনি ডিম দেয় তার কোনোদিন শিং হয় না। কথা ঠিক কিনা? যেমন হাঁস ডিম দেয়, তার শিং আসেনি, মুরগি ডিম দেয়, তার শিং আসেনি। তাহলে সর্বপ্রথম যেই মিথ্যার মাধ্যমে যেই শিক্ষার সূচনা হয়, এটা কমসে কম কোন পরকালীন মুক্তির জন্য সামান্য সহায়ক হবে না। কথা ঠিক কিনা? এরপরে আপনারা কবিতার ছন্দ মিলাইছে, হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, টিম টিমের সাথে ম আছে শেষে, এরপরে ডিমের শেষে ম আছে, তাদের খাড়া 2টো শিং, এই শিং এর সাথে কিন্তু আর মনায়। কথা কয় না। মানে 2 লাইন মিলাইছে আর মিলাইতে পারে না। আর আমার মালিকের কালাম চাইয়া চাইয়া দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ শেষের শব্দ কি? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ। কয় না? আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ওয়ান নাজিআতু গরকা ওয়ান নাশিতাতি নাশতা, সব আলিফ আলিফ। সুবহানাল্লাহ। কয় না? কিভাবে বুঝাইবো আপনাদেরকে? মেরে মুহতারাম ভাইও, কোরআন ওয়ালাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। এটা আপনাদের এলাকার জন্য রহমত, বরকত। কসম একবার না 100 বার কসম করলে আমি হানেস হব না, আমার কাফারা দিতে হবে না। যে এলাকায় দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে যায়, এই জায়গাগুলো বিচারের মার্কাজ হবে ইনশাআল্লাহ। ময়দানে মাহশরে বিচারের মার্কাজ হবে মাদারাস। এই মাদারাস মসজিদের সাথে তাআল্লুক যারা রাখবে, তারা কোনো না কোনো উসিলায় ময়দানে মাহশরে ইনশাআল্লাহ সারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মেরে মুহতারাম ভাই, শুধু তাই না, মাদ্রাসা, মসজিদ, দ্বীন, উলামা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি, কোরআনে কারীমের সবচাইতে প্রসিদ্ধ সূরা, সবচাইতে দ্বিতীয় ছোট সূরা। ছোট সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরা সম্পর্কে 3টা কথা বলবো, শুনে যাবো তো ইনশাআল্লাহ। আমার পরে প্রধান মেহমান, চমৎকার আলোচক আলহামদুলিল্লাহ মাহমুদ ভাই। আমি ছাড়া এখানে যাদেরকে মিলাইছে সবাই ভালো আলোচক মাশাআল্লাহ, এবং একদম সেরা সেরা আলোচকদেরকে তিনি আপনাদের জন্য নিয়ে আসছেন। উভয়জন আমার পূর্বেও যিনি আলোচনা করেছেন, এর পূর্বেও নাজেম সাহেব খরিজা মাদ্রাসার, উনিও চমৎকার আলোচনা করেছেন। আমার পরেও চমৎকার আলোচনা হবে, শুনবো তো ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে এসে বসে যান। এই মজলিস 1 দিন পরে থাকবে না, 2 দিন পরে থাকবে না। চায়ের আড্ডা, দোকানে কথা সব থেকেই যাবে, এই মাহফিল আর থাকবে না। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সবচাইতে প্রসিদ্ধ সূরা সূরাতুল ইখলাস পাঠ করেছি। এরপরে নবীজির একটা হাদিস পাঠ করেছি। সূরাতুল ইখলাসের তাআরুফ, পরিচয়, শানে নুজুল, তরজমা। 3 নাম্বার সূরাতুল ইখলাসের 9টা ফজিলত। কয়টা ফজিলত বলবো? তাহলেই বয়ান শেষ হয়ে যাবে। আমল করবো কারা কারা ইনশাআল্লাহ? হাত নামান। মেরে মুহতারাম ভাই, সূরাতুল ইখলাসের 16টা নাম আছে তাফসীর ইবনে কাবীরের মাঝে।
তফসির ইবনে কাবির কেমন কিতাব? আমার পুরো বয়ানটা তফসির ইবনে কাবিরের বয়ান। তফসির ইবনে কাবির লেখছে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। তিনি এত বড় আলেম ছিলেন যে এলমে শরীয়ত তার মধ্যে এত পরিমাণ ঢুকছে যে এলমে মারেফত ঢুকার আর জায়গা নাই ভিতরে। কথা বুঝছেন নি? শায়েকের কাছে গেছে, শায়েক কিছু এলমে মারেফত দেন না। শায়েকে বলে তোমার কাছে যে পরিমাণ এলমে শরীয়ত আছে, এলমে মারেফত আর ঢুকার কোনো জায়গা নাই। যাও তুমি অমুক জঙ্গলে, দামেস্কের অমুক জঙ্গলে চলে যাও, 1 বছর কোনো পড়ালেখা করবা না। আলেম মুতাআলা ছাড়া থাকতে পারে না। কথা কয় না? আলেম দিন ছাড়া থাকতে পারে না। আলেম ইমামতি ছাড়া থাকতে পারে না। আলেম মাদ্রাসা ছাড়া থাকতে পারে না। আপনারা কি মনে করেন মাদ্রাসার একটা হুজুর যাকে আমরা 10-15 হাজার বেতন দিতে পারি না, মসজিদে একটা ইমাম সাহেব যাকে 5,000 টাকা বেতন দেই, 3 মাসে 1500 করে দেই, কথা কয় না? এই ব্যক্তি যদি ডিম ব্যবসা করে, সিদ্ধ ডিম বিক্রি করে, মাসে কি 15,000 টাকা ইনকাম করতে পারবে না? রিক্সা চালাইলে 20,000 টাকা পাবে না? তাহলে কিসের জন্য দিন নিয়ে বসে আছে? ওই যে আলেম, এলেম ছাড়া কিছু ভালো লাগে না। আলেম কোরআন ছাড়া কিছু ভালো লাগে না। তাফসীর ইবনে কাবীরের মুসান্নিফকে পাঠাইছে জঙ্গলে যাও পড়ালেখা করবা না। জঙ্গলে গেছে, 1 বছর পর আসছে শায়েকের কাছে, তরিকতে শায়েকের কাছে আসছে। 1 বছর পর আসার পরে বিশাল বড় এক গাঁটটি নিয়ে আইছে। কৌস্তাদজি, আপনি তো আমাকে পড়াশোনা করতে নিষেধ করছিলেন, এই জন্য আমি পড়াশোনা করি নাই, তবে ফাঁকে ফাঁকে বিসমিল্লাহর তাফসীর লেখা শুরু করেছি। সুবহানাল্লাহ কয় না? লিখতে লিখতে মিনাল জিন্নাতি ওয়ান নাসের আরবি 30 ভলিউমের 40 ভলিউমের এক কিতাব লিখে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তখন তো আর কিতাব ছিল না, বিশাল বড় গাঁটটি নিয়ে আসছে। উস্তাদজি বলে হাযা তাফসীরুন কাবীরুন। সুবহানাল্লাহ, এটা তো বিশাল বড় তাফসীর। এরপরে এটার নাম হয়ে গেছে তাফসীর ইবনে কাবীর। এই তাফসীর ইবনে কাবীরের মুসান্নিফ আল্লামা রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন সূরা ইখলাসের 16টা নাম আছে। প্রসিদ্ধ সূরাতুল ইখলাস, সূরাতুত তাওহীদ, সূরাতুদ দ্বীন। যেহেতু এই সূরার মধ্যে একত্ববাদ, রিসালাত, হাবিবে কিবরিয়ার সিরাত সবকিছু সূরাতুল ইখলাসের মধ্যে ঢুকায় দিছে, এই জন্য এটার নাম হয়ে গেছে সূরাতুত তাওহীদ। সুবহানাল্লাহ। তবে আমাদের কাছে প্রসিদ্ধ কুল হু আল্লাহ সূরা। কিসের সূরা? কথা কয় না? কুল হু আল্লাহ সূরা। একদম সহজ না আমাদের ময়মনসিংহের মানুষের কাছে? একবারে কুল হু আল্লাহ সূরা এটা। যাই হোক, কুল হু আল্লাহ সূরা নাজিল হওয়ার 2টা শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে। কোন আয়াত যেই কারণকে সামনে রেখে নাজিল হয়, অবতীর্ণ হয়, ওই কারণটা ওই আয়াতের জন্য, সূরার জন্য শানে নুজুল বা প্রেক্ষাপট। আর যে হাদিস যেই কারণে অবতীর্ণ হয়, ওই কারণের জন্য ওই হাদিসটা হইল শানে উরুদ। কথা বুঝছেন? একটা হইল শানে নুজুল কোরআনের জন্য, হাদিসের ক্ষেত্রে বলা হয় শানে উরুদ। যাই হোক, সূরা ইখলাস কেন নাজিল হয়েছে? নবীজি মক্কাতুল মুকাররমায় 13 বছর ইসলামের দাওয়াত দেন। দাওয়াত দিতে গিয়ে কি পরিমাণ কষ্ট করছে ব্যাখ্যা করার সুযোগ নাই। সহিহ বুখারীর একটা বর্ণনা বলি, আম্মা জান আয়েশা বলেন নবীজিকে বিনা অপরাধে 3 বছর জেলখানায় আবদ্ধ করছে। কি অপরাধে? তাহলে বিনা অপরাধে জেল খাটার ইতিহাস এটা 2024-এর কোনো ঘটনা না, এটা 2019-এর কোনো ঘটনা না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুরু হয়েছে। কথা কয় না? 3 বছর গিরিপথে ছিলেন। আম্মাজান আয়েশা বলেন নবীজি যখন বাথরুম করতেন, ইস্তেঞ্জা করতেন, নবীজির পায়খানার রাস্তা দিয়া বকরির লেদার মতন পায়খানা বের হইত। মানে কি? মানে 3 বছর শিআবে আবি তালেবের মাঝে, নবীজি গিরিপথের মাঝে গাছের পাতা খায়া 3 বছর পার করে দিচ্ছে। এখন আপনি বুঝেন আপনার দ্বীনের কি হাল, সাহাবায়ে কেরামের দ্বীনের কি হাল, সাহাবাদের জীবনে দ্বীনের হালতটা কি। সুবহানাল্লাহ। আম্মার ইবনে ইয়াসির পিতার সন্তান দাঁড়ানো, সন্তানের সামনে মা সুমাইয়াকে আবু জেহেল বর্ষা দিয়া, কুচ দিয়া, লজ্জা স্থানে বর্ষা দিয়া আঘাত দেয় আর বলে হয়তো ঈমান সার না হয় দিলাম, কাঁচা শব্দ বলে। আম্মারের মা সুমাইয়া বলে না, দুনিয়ার সব ছেড়ে দিব, মাগার মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন ছাড়তে পারবো না। হযরতে বেলালে হাবশিকে মারে মুহতারাম ভাইও, এইগুলা শুধু কান সুখ করার জন্য না, কেমন দিন আমরা পাইলাম, কেমন কষ্টের পরে এই দিন, হাজারো সাহাবীর রক্ত, হাজারি তাবিঈদের রক্ত, হাজারে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানোর পরে এই দিন আমাদের কাছে আসছে। হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শোয়ানো হয়, পাথর দিয়া চাপা দেওয়া হয়। বেলাল বলে ইসলামের পরবর্তী বয়সে বলেন আমার নিজের চামড়া পোড়ার গন্ধ আমার নাকের মধ্যে আসতো। খাব্বারকে উমর ইবনে খাত্তাব, এত দাজ্জাল সাহাবী, এত বড় সাহাবী, সাহসী সাহাবী, খাব্বাব গেছে উমরের কাছে। উমর বলে তোমাকে কেমন আঘাত দিত একটু দেখাও না। সহ্য হবে না ইয়া আমির আল মুমিনিন, দেখাও না। এবার যখন গেঞ্জি খুলে দেখা, উমরের হাত দিছে, ভিতরে হাত ঢুকে গেছে। এই দিন কেমনে আসছে মেরে মুহতারাম ভাই? এই দিন তো সেই দিন যেই দিনের জন্য কি পরিমাণ কষ্ট সাহাবায়ে কেরাম ত্যাগ দিয়েছে। যাই হোক,
12-13 বছর মক্কায় দাওয়াত দিছে, এমন কোন অন্যায়, এমন কোন জুলুম, এমন কোন নির্যাতন নাই যেই জুলুম নির্যাতন মুহাম্মদুর রাসূলুল্লাহকে করা হয় নাই। একদিনের ঘটনা, দুইটা প্রস্তাব নিয়ে আসছিল। প্রস্তাব দুইটা মনে রাখেন, সময় থাকলে বলবো, না হলে বলবো না। আগে সামনে বাড়ি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে একদিন ব্যারিকেড দিছে রাস্তার মাঝে। কি দিছে? ব্যারিকেড। বুঝেননি? আবু জেহেলের কিছু পরিকল্পনা মন্ত্রী ছিল। আবু জেহেলের সবসময় সালমান এফ রহমানের মতন আর কি, সবসময় আকাম কুকামের বুদ্ধি দিত, মানুষের সামনে আসতো কম। এই পরিকল্পনা মন্ত্রী ওয়াইল ইবনে আস একদিন আবু জেহেল এবং আরো কিছু সাঙ্গু পাঙ্গু নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে ব্যারিকেড দিয়ে আটকাইছে। আমি কোন সূরার প্রেক্ষাপট বলতেছি মনে থেকে যান ইনশাআল্লাহ। এবার নবীজিকে ব্যারিকেড দেওয়ার পরে নবীজিকে দুইটা প্রশ্ন করে, দুই প্রশ্নের জবাবের ভিত্তিতে আল্লাহ সূরাতুল ইখলাস নাজিল করে। সুবহানাল্লাহ। নবীজিকে সামনে ব্যারিকেড দিয়া জিজ্ঞাসা করে, ইয়া মুহাম্মদ, তুমি যেই আল্লাহর ইবাদত করো ওই আল্লাহর নাম কি? তুমি যেই আল্লাহর ইবাদত করো ওই আল্লাহর বাবার নাম কি? নাউজুবিল্লাহ কয় না। নবীজিকে সামনে ব্যারিকেড দিয়া এবার সাহাবায়ে তাবিঈন কাফেরের দলেরা নবীজিকে প্রশ্ন ছুড়ে দেয়, আমরা তো লাতের ইবাদত করি, উজ্জার ইবাদত করি, তুলসী পাতার ইবাদত করি, আমরা 33 কোটি দেবদেবীতার ইবাদত করি, 33 কোটি দেবদেবীতার নাম আমরা জানি। তুমি যেই রব্বের ইবাদত করো ওই রব্বের নাম কি? ওই রব্বের বাবার নাম কি? ওই রব্বের দাদার নাম কি? ওই রব্বের বংশ পরিচয় কি? প্রশ্ন করে কারা? কুফারে মক্কারা। বুঝছেন নি? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, নবীজিকে প্রশ্ন ছুড়ে দেয় যে তুমি যে রব্বের ইবাদত করো, আমরা যেমন লাতের ইবাদত করি, সিমেন্ট দিয়া বানাই, বালি দিয়া বানাই, স্বর্ণ দিয়া বানাই, রূপ্য দিয়া বানাই, নিজেরাই আবার সেই প্রভুর পাছা দিয়া বাস দিয়া দেই, আবার সেটাকে সমুদ্রে নিয়ে বাম পায়ে লাথি দিয়া ফালায় দেই। কথা ঠিক কিনা? তুমি যেই রব্বের ইবাদত করো, যেই নবীর ইবাদত করো, যেই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর নাম কি? ওই আল্লাহর বাবার নাম কি? ওই আল্লাহর দাদার নাম কি? 2 নাম্বার প্রশ্ন, আল্লাহকে কি দিয়া বানাই? আল্লাহকে স্বর্ণ দিয়া বানাই না রূপ্য দিয়া বানাই? প্রশ্ন কয়টা করলেন? নবীজি নিজের থেকে কিছু বলেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বলেন না সুবহানাল্লাহ। আরে নবীজি নিজের থেকে কোনো কিছু বলেন না। ঠিক হযরত উলামায়ে কেরামে মিম্বরে বসে নিজের থেকে কিছু বলেন না। আল্লাহ পাক তাদের জেহেনে যেইটা ডাইলা দেয়, ঠিক নবীজি সেইটাই বলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই 2 প্রশ্নের জবাব পায়ানো প্রশ্ন শুনে নবীজি চুপচাপ দাঁড়াইয়া যায়। হঠাৎ কইরা জিবরিল আইসা হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ বলে না। জিবরিল আইসা হাজির হইয়া যায়, নবীজিকে আইসা বলেন না কুল। সুবহানাল্লাহ। কুল মানে আপনি বলে দিন মক্কার কাফেরদেরকে, শুধু মক্কার কাফের না, নেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মতের আগমন হয় সমস্ত উম্মতকে আপনি জানাইয়া দেন, আপনি যেই রব্বের ইবাদত করেন তার নাম আল্লাহ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক এক কথা দিয়া তাফসীরি আলোচনা বুঝার চেষ্টা করেন। হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক এই শব্দ দিয়া 2 প্রশ্নের জবাব দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক এক। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, যিনি একক হয় তার বাবা হয় নাকি? যিনি একক হয় তার দাদা হয় নাকি? যিনি একক হয় তার বংশ হয় নাকি? আল্লাহ পাক এক কথা দিয়া সমস্ত প্রশ্নের জবাব দিয়া দেয়। মাগার কাফেরদের মাথায় নিজেদেরকে দাবি করে আবুল হেকাম, আবু লাহাব জ্ঞানীদের পিতা দাবি করে, অথচ তাদের সাথে কথা বললে বোঝা যায় মাথার মধ্যে গোবর ছাড়া কিছু নাই। ঠিক দুনিয়ার মধ্যে অনেক লাট বাহাদুর আছে, অনেক শিল্পপতি আছে, শিক্ষিত আছে, অমুক ইঞ্জিনিয়ার, ডক্টর, যদি বলি বিসমিল্লাহর তিলাওয়াত করেন সামনের দাঁত ভেঙে যায়। যদি বলি সূরাতুল ফাতিহা পড়েন একেবারে কাপড় চোপড়ের অবস্থা খারাপ। কথা কয় না? আরে আমি বলি আমার কথা বলি, আমি আমার উপমা বলি। 2012 সালে গেলাম এক জানাজায়, বাবা তার সমস্ত সম্পত্তি বিক্রি কইরা সন্তানকে আমেরিকা পাঠাইছে। কথা কয় না? আমেরিকা পড়তে পড়তে জানতে জানতে জানুয়ার হয়ে গেছে। জানুয়ার আসছে বাবার জানাজার দেওয়ার জন্য। আমার উস্তাদকে ছেলে আইসা বলে, উস্তাদ জি আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তাড়াতাড়ি জানাজা পড়েন।
ঘটনাক্রমে বৃষ্টি চলে আসছে। রাআইতু বিআইনাইয়া ওয়া সামিআতু বিউযুনাইয়া, আমি নিজের চোখ দিয়া দেখলাম কেমন জানোয়ার হয়ে যা। ওই জানোয়ার এবার উস্তাদজিকে বলে বৃষ্টির পরে, উস্তাদজি বৃষ্টি আসছে, জানাজা যে পড়বেন জমিনের মধ্যে সিজদা দিবেন কিভাবে? এবার বলেন তো এখানে এই মাদ্রাসা নুরানির কোন ছাত্র আসেনি মাহফিলে? নুরানির কোন ছাত্র নাই। জানাজার মধ্যে সিজদা আসেনি? জানাজার মধ্যে সিজদা আসেনি? আরে আপনি কিসের দুনিয়ার পিছনে দৌড়ান? মাদ্রাসায় দিতে চান না, মসজিদে দিতে চান না। ওই যে 4 সন্তান জন্ম হয়, যেটা একেবারে অচল হইয়া যায়, ওরে আপনি মাদ্রাসায় পাঠায়া দেন। এবার দেখেন জানতে জানতে জানোয়ার হয়ে যায়। জানাজার মধ্যে সিজদা নাই, অতটুকু জ্ঞান নাই, এই ব্যক্তির মরার পরের অবস্থা কি হবে বলেন? এই জন্য বলি মেরে মুহতারাম ভাই, এই জন্য বলি মেরে মুহতারাম ভাইও, সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ পাক এক কথায় জবাব দিয়া দেন, মাগার মাথায় কিছু নাই আবু জাহেলের। আবার প্রশ্ন করে তোমার মালিকের বাবার নাম কি? আল্লাহ এবার খুল্লা জবাব দিয়া দেয়, আল্লাহুস সামাদ। ওই যে বলছিল স্বর্ণের না রূপের, আল্লাহ বলেন আমি বেনিয়াজ, আমি অমুখাপেক্ষী, আমি কোন জিনিসের মুখাপেক্ষী না। আমি স্বর্ণের মুখাপেক্ষী না, আমি রূপের মুখাপেক্ষী না, আমি সিমেন্টের মুখাপেক্ষী না, আমি বালির মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ হাই। অতএব আল্লাহ এই দুনিয়ার জড় পদার্থ কোন বস্তু দিয়া সৃষ্টি না, কথা ঠিক কিনা? এবার বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দেই নাই। আবার কারো ওয়ালাম ইয়াকুল্লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্মগ্রহণ করি নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ এমন এক রব, আমার সমকক্ষ দুনিয়ার কোন বস্তু হতে পারে না। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, এই যে সূরাতুল ইখলাসের তরজমা এতটুক ছিল। 9টা ফজিলত ইবনে আল্লামা ফখরুদ্দিন রাজি হাদিসের রেফারেন্স দিয়া, 6 কিতাবের হাদিসের রেফারেন্স দিয়া বলেন সূরা ইখলাসের 9টা ফজিলত কয়টা? একবারে 2 মিনিটে শেষ করছি। কয়টা ফজিলত? 1 নাম্বার ফজিলত, নবীজি বলেন বুখারীর বর্ণনা, একবার সূরাতুল ইখলাস পাঠ করলে 10 পারা পড়ার সওয়াব হয়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি 3 বার সূরাতুল ইখলাসের তিলাওয়াত করেন, আল্লাহ পাক তার আমলনামায় 1 খতম কোরআন কারীর সওয়াব দেওয়া হয়। 2 নাম্বার ফজিলত, উমরকে বলে উমর তুমি কি চাও না আমার পাশে তোমার একটি বড় প্রাসাদ হয়ে যাক, আমার পাশে তোমার জান্নাতে বড় একটি প্রাসাদ বানাই, এটা কি তুমি চাও না? উমর বলে বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চাই। তুমি যদি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করো, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমাকে একটি বালাখানা নসিব করবে। 3 নাম্বার ফজিলত, নবীজি কোন যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধের যাওয়ার পূর্বে আলীকে হযরত আবু হুরায়রাকে দেখার জন্য পাঠায়। গিয়ে দেখেন 5000 শত্রু বাহিনী আসছে। পরের দিন নবীজি যখন যুদ্ধে যায়, সেখানে গিয়া দেখেন একজন শত্রু পক্ষের লোক নাই। নবীজির নিয়ম ছিল, উলামায়ে কেরাম জানেন, সহিহ বুখারীতে ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে লেখেন, নবীজি যখন কোন যুদ্ধে যায়, সেখানে চাই যুদ্ধ হোক অথবা না হোক, 3 দিন সেখানে অবস্থান করা নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। নবীজি সুন্নত পালনে পাহাড়ের উপরে উইটা দেখেন আশপাশে শত্রু বাহিনী আছে কিনা। নবীজি যখন পাহাড়ের উপরে উইটা আশপাশে তাকায়, কাউকে দেখা যায় না। একটু পরে দেখে জিব্রিল আমিন 70,000 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায়। এবার নবীজি বলে, আরে জিব্রিল ব্যাপার কি? বদরের যুদ্ধে 1000 চাইলাম না, ওই যে 4 পারার 5 পৃষ্ঠা, ইদ হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা। নবীজি বদরের যুদ্ধে 1 বার 2 বার 3 বার চায় 3000 ফেরেশতা পাই, আজকাল চাওয়া ব্যতীত 70,000 ফেরেশতা কেন পাঠাইলেন? জিব্রিল বলে আপনার জন্য না। সুবহানাল্লাহ কয় না। কার জন্য? আপনার এক সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, তার ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ পাক তার জানাজার জন্য আসমান থেকে 70 কোন বর্ণনায় 1,20,000 ফেরেশতা পাঠাইছে। কারণ কি? বেশি বেশি সূরা ইখলাস পড়ে। সুবহানাল্লাহ কয় না। সংক্ষেপে বলি 4 নাম্বার, কয় নাম্বার ফজিলত গেল? 3 নাম্বার গেল। 4 নাম্বার, নবীজি একদিন মসজিদে নবীজি বলেন, আমার জামানা পর্যন্ত আদম থেকে যত মানুষের সংখ্যা হয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে, 10 দিয়া গুণ দিলে যত পরিমাণ হয়, সূরা ইখলাস বেশি বেশি পাঠ করলে তার আমলনামায় তত সওয়াব দেওয়া হয়।
5 নাম্বার ফজিলত, নবীজি বসা, জিব্রিলের সাথে গল্প হয়। একটু পর জিব্রিল বলে আবু যর গিফারি আসতেছে। নবীজি বলে আরে তোমার বাড়ি কই? আসমানে। কো জমিনের আবু যরকে কেমনে চিনো? কো আমি একা না, আমি একা না, আসমানের এমন কোন দায়িত্বশীল ফেরেশতা নাই যেই ফেরেশতা আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে না। কারণ কি? বেশি বেশি সূরা ইখলাস পড়ে, তাফসীরে যাচ্ছি না। 6 নাম্বার, নবীজি মসজিদে বসা, এক সাহাবী আয়েশা মুনাজাত করেন, আল্লাহুম্মা ইয়া আহাদ আল্লাহুস সামাদ, অর্থাৎ সূরাতুল ইখলাস দিয়া কমপ্লিট মুনাজাত বানাই। দোয়া শেষ করে যাওয়ার আগে জিব্রিলকে দিয়ে আল্লাহ খবর পাঠায়, ওই ব্যক্তির মুনাজাত আমি আল্লাহ পাক কবুল করিয়া নিলাম। 7 নাম্বার, নবীজির পাশে এক সাহাবী আয়েশা নামাজে দাঁড়ায়, অন্য বর্ণনায় ইমামতিতে পাঠাইছে। ওই সাহাবী 5 ওয়াক্ত নামাজে শুধু সূরাতুল ইখলাস পড়ে। এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, নবীজি বলে ব্যাপার কি, আর কোন সূরা পারো না? হাফিজতু বিল কুরআনি জামিআ, আমি গোটা 30 পারা পারি, সূরা ইখলাস পড়ো কেন? ইন্নী ইউহিব্বুহা আই সূরাতুল ইখলাস, আমি কুল হুয়াল্লাহ সূরাকে মুহাব্বত করি। নবীজি বলে ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, সুবহানাল্লাহ। তোমার সূরাতুল ইখলাসের মুহাব্বত তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। 7 নাম্বার ফজিলত, নবীজির কাছে এক গরীব সাহাবী আসছে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, 5 জনে কামাই কোনো বরকত নাই, এত জনে কামাই করি বরকত নাই। নবীজি বলে সূরা ইখলাস পড়বা, করে ঢোকার সময় সালাম দিবা বিবিকে। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। 1 বছরের পর ওই সাহাবী নবীজির দরবারে হাজির হইয়া যায়, 8 বস্তা যাকাতের সম্পদ নিয়ে নবীজির কাছে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? তাহলে সূরাতুল ইখলাসের ফজিলত আছে কি নাই? কয়টা ফজিলত বললাম? 8টা ফজিলত। পড়বেন তো ইনশাআল্লাহ। 9 নাম্বার ফজিলত, সূরা ইখলাস বেশি বেশি পাঠ করলে। ইবনে ফখরুদ্দিন রাজি বলেন, আমার অভিজ্ঞতা থেকে বলি, আল্লাহ পাক থেকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। মেরে মুহতারাম ভাই, এলোমেলুয়া গুছানো অনেক আলোচনা করলাম। মাহমুদ ভাই উনি আমার আন্তরিক মহাব্বতের ভাই। উনি কালেকশন ওইভাবে করছে কিনা আমি জানি না, বা উনার কি মানহাজ। আমি চাই আপনারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকেন। কিছু অর্থ সম্পদ মাদ্রাসাতে দিলে এটা বাড়বে না কমবে? আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব, প্রধান মেহমান উনিও দোয়া করবে। এই মাদ্রাসার দেখলাম কাজ চলমান, একটা দেওয়াল উঠছে দেখলাম, আরো বহুত কাজ বাকি আছে। আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর আমি এই স্থায়ী কাজের জন্য, দান 2 প্রকার, স্থায়ী কাজ, অস্থায়ী কাজ। স্থায়ী কাজের দানের ফজিলত বুখারীতে আসছে কিয়ামত পর্যন্ত। তাহলে আল্লাহর প্রধান মেহমান উনিও আপনাদের কাছে হাত পাতবেন দিনের জন্য। আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর আপনার কাছে 5,000 টাকা দিব ইনশাআল্লাহ? 5,000 টাকা আছেন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ যে হুজুর আসেন? এত বড় মজলিস একজন আল্লাহর বান্দা নাই যে আমি মাদ্রাসার জন্য এখন পারেন না, সিজন শেষ হলে দিবেন, রমজান মাসে দিবেন, যে 5,000 টাকা দিনের জন্য আমি দান করবো ইনশাআল্লাহ? আল্লাহর কোন বান্দা থাকলে হাত উঠায় দেখান ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের প্রধান মেহমান উনি চলে আসছেন স্টেজে, অনেক সুন্দর মনোমুগ্ধকর আলোচনা করে থাকেন, আমি আলোচনা শুনেছি। আল্লাহ পাক উনার আলোচনার পরে ইনশাআল্লাহ এই আমার অসম্পূর্ণ কাজটা উনি করবেন ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আপনারা সকলেই শরীক হবেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন, কুরআন ওয়ালাদের সাথে থাকবেন, কুরআনের সাথে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে সহি মানহাজে দ্বীনের উপর চলার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমরা যারা এখন ওই দিক সেদিক দাঁড়িয়ে আছি, আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের মঈনুল উলুম দিনিয়া কওমি মাদ্রাসার আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, উনি অনেক অসুস্থতা নিয়েও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এ পর্বে আমাদের অত্র মাদ্রাসা থেকে একজন ছাত্র হাফেজ হয়েছে, তার দিস্তারে ফজিলত হবে। সভাপতি সাহেব এই দিস্তারে ফজিলত প্রদান করবেন। এরপরেই আমাদের আজকের প্রধান আলোচক, প্রধান মেহমান আপনাদেরকে মন মুক্তকর আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। আমরা উঠে না যাই, আমাদের মাদ্রাসার একজন ছাত্র হাফেজ হয়েছে, তার দিস্তারে ফজিলত হবে এখন। চট্টগ্রাম মঈনুল উলুম দিনিয়া কওমি মাদ্রাসার এই বছরের ফসল যিনি আমাদের মাঝখান থেকে হিফজ সমাপন করেছেন, ওনার মাথায় এখন আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব পাগড়ি পরিয়ে দিবেন এবং আমাদের মাদ্রাসার যিনি উস্তাদ
ওনার মাথায়ও একটি পাগড়ি পরিয়ে দেওয়া হবে। তো এখন পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আবির হাসান। হাফেজ মোহাম্মদ আবির হাসান, পিতা মোহাম্মদ আকরাম হোসেন, গ্রাম কাওয়ালটি, সদর মোমেন শাহী। লজিং মাস্টার মোহাম্মদ আসাদুজ্জামান, চকঢাকিকান্দা। এবং ওনার উস্তাদ, পাশাপাশি ওনার ভগ্নিপতি, যার কাছে সে শুরু থেকে শেষ